আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফেসবুক প্রোফাইল পেজ সেটিংস নিয়ে ভিডিও ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ফেসবুক প্রোফাইল পেজ ইউজার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে রিভিউ ফিচার বা রিভিউ সিস্টেমটা এনেবল করতে চান, তাহলে কিভাবে এনেবল করবেন। সেই সাথে দেখানোর চেষ্টা করব, কোনো ফেসবুক ইউজার যদি আপনার ফেসবুক পেজটাতে এসে রিভিউ সেন্ড করতে চায়, তাহলে সেই ব্যক্তিটা কিভাবে আপনার পেজটাতে রিভিউ সেন্ড করবে। প্রতিবারের মতো আপনাদের সাথে আসছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আপনার ফেসবুক প্রোফাইল পেজে রিভিউ ফিচারে গিয়ে যদি কেউ রিভিউ সেন্ড করতে চায় বা রিভিউ পোস্ট করতে চায়, তাহলে কিভাবে করবে সেই বিষয়টা দেখিয়ে দিই। দেন এরপরে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে রিভিউ ফিচারটা এনেবল করতে চান, তাহলে কিভাবে এনেবল করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো রিভিউ সেন্ড করার জন্য প্রোফাইল পেজের মধ্যে সেই ফেসবুক ইউজারটাকে সর্বপ্রথম তার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর চার্জ বারে গিয়ে আপনার ফেসবুক প্রোফাইল পেজটা তাকে চার্জ করে খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর সেই পেজটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি যদি নিজ উপরে একটা স্ক্রল করেন, স্ক্রল করলে এখানে একটা আপনি নট উইথ রেটেড নামের অপশন দেখতে পারবেন। তো এই অপশনটা আপনি তখনই দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে যদি আপনি রিভিউ ফিচারটা এনেবল করে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রেই নট উইথ রেটেড নামের এই অপশনটা দেখতে পারবেন। যদি আপনার ফেসবুক প্রোফাইল পেজটাতে রিভিউ ফিচারটা এনেবল না করে থাকেন, সেই ক্ষেত্রে এই অপশনটা কিন্তু কেউ দেখতে পারবে না। তো আমার পেজটাতে যেহেতু রিভিউ ফিচারটা এনেবল করা আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আপনি ইয়েস আইকনটার উপরে ক্লিক করবেন। ইয়েস আইকনটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে এসেছে। সেই বক্সের মধ্যে আপনি রিভিউ হিসেবে কি টাইপ করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে কিছু টেক্সট টাইপ করে দিচ্ছি। তো টেক্সট টাইপ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আপনাকে সর্বনিম্ন 25 ক্যারেক্টারের একটা টেক্সট টাইপ করতে হবে। তো আমাদের টেক্সটটাতে যেহেতু 25 ওয়ার্ড হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে স্পেস দিয়ে আমাদের ক্যারেক্টারটা আমরা কিন্তু বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে শেয়ার আইকনটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো এখান থেকে আমরা শেয়ার আইকনটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যালারি থেকে আমাদেরকে একটা ইমেজ সুইচ করতে বলতেছে। তো আপনি যদি ইমেজ অ্যাড করতে চান আপনার রিভিউ পোস্টটাতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে ইমেজও অ্যাড করে নিতে পারবেন। সেই সাথে আপনার উপরে যে পাবলিক আইকনটা দেখতে পাচ্ছেন, সেই পাবলিক আইকনটার উপরে ক্লিক করে আপনার রিভিউ পোস্টার আপনি প্রাইভেসি সেটিংসটাও করে নিতে পারবেন। তো আমরা পাবলিক যেহেতু রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর যেহেতু ইমেজ অ্যাড করবো না, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা স্কিপ আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রিভিউ পোস্টটা সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা যে কোনো ফেসবুক ইউজার যে কোনো ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে রিভিউ সেন্ড করতে পারবেন বা রিভিউ পোস্ট করে দিতে পারবেন, যদি সেই পেজটাতে রিভিউ ফিচারটা এনেবল থাকে। তো এখন চলুন আপনার ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে যদি আপনি রিভিউ ফিচার এনেবল করতে চান, তাহলে কীভাবে এনেবল করবেন। এর জন্য সরাসরি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পর আপনার অ্যাপসের মধ্যে যদি প্রোফাইল পেজটা সুইচ করা না থাকে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম উপরে থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করে আপনার প্রোফাইল পেজটাতে আপনি সুইচ করে নেবেন। প্রোফাইল পেজটাতে সুইচ করে নেওয়ার পর আপনি আপনার প্রোফাইল পেজের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি এডিট পাবলিক ডিটেলস আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি ডিটেলস সেকশনের মধ্যে উপরে এডিট নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি উপরে একটা স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচে আপনি টার্ন অন রিভিউস নামের একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালো রিভিউস অন ইউর পেজ নামে যে টিকারটা দেখতে পাচ্ছেন, সেই টিকারটা আপনি এনেবল করে দিবেন। তো বিভিন্ন প্রোফাইল পেজের মধ্যে বর্তমানে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এই টিকারটা কিন্তু বারবার এনেবল করার পরেও কিন্তু এনেবল হচ্ছে না সেই প্রোফাইল পেজগুলোতে। তো যে প্রোফাইল পেজগুলোতে এই টিকারটা বারবার এনেবল করার পরেও এনেবল হচ্ছে না, সেই প্রোফাইল পেজগুলোর সমস্যাটা হচ্ছে এই প্রোফাইল পেজগুলোতে কিন্তু এখনও ফেসবুক রিভিউ ফিচারটা অ্যাভেলেবল করে না, যার কারণে আপনারা রিভিউ ফিচারটা এনেবল করতে পারতেছেন না। তো যে পেজগুলোতে এই টিকারটা এনেবল হচ্ছে না, সেই পেজগুলোকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিন পর গিয়ে আপনারা ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে এই রিভিউ ফিচারটা এনেবল করতে পারবেন। আর যেসব পেজে টিকারটা এনেবল হচ্ছে, তারা কিন্তু তাদের পেজের মধ্যে রিভিউ ফিচারটা এনেবল করতে পারবে। তো আমার পেজে যেহেতু টিকারটা এনেবল করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনটার উপর ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমার ফেসবুক প্রোফাইল পেজটাতে রিভিউ ফিচারটা কিন্তু এনেবল হয়ে যাবে। আশা করি আপনারা
আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা চাইলে আপনার ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে খুব সহজে আপনি রিভিউ ফিচার এনেবল করতে পারবেন এবং যে কোনো ফেসবুক ইউজার চাইলে আপনারা সেই প্রোফাইল পেজে রিভিউ সেকশনে গিয়ে খুব সহজে কিন্তু আপনার রিভিউ সেন্ড করে দিতে পারবেন বা রিভিউ পোস্ট করে দিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।